নমস্কার, আজকে আবার একটি নতুন ব্লগ নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন, আমিও ভালো আছি। আজকের ব্লগটা বেশ আনন্দ জোরে। আবারও জানেন আসছে শানুয়ার অনুভব, তাই মনটা সকাল থেকে ভীষণ ভালো। আজকে সারাদিন কী করেছি আপনাদের সঙ্গে চলুন শেয়ার করি। সকালবেলায় যেটা আমরা করে থাকি চা বানানো, সেটা দিয়েই করছি আরম্ভ। চলুন তাহলে চাটা বানিয়ে নিই। সকালবেলায় এই গুড় দিয়েই চাটা হয়। সকালবেলায় আমরা লাল চাই খেয়ে থাকি, লাল চা বলুন বা র চা, আর সেটা গুড় দিয়েই বানায়, সেটাই বানিয়ে নিচ্ছি। এই যে দেখুন জলটা ফুটে গিয়েছে, এবার চা পাতাটা দিয়ে গ্যাসটা বন্ধ করে দিলাম। খানিকক্ষণ ঢাকা দিয়ে রাখবো, তারপরে ছেঁকে নেব। সকালবেলাতে এই চাটা খেতেই হবে। এই চাটা না খেলে রিফ্রেশ মনেই হয় না। আর এই চায়ের সঙ্গে অবশ্যই থাকতে হবে ডাইজেস্টিভ বিস্কুট, সেটাই আর কি নিয়ে নিয়েছি। এখন চলে এসেছি জলখাবারের প্রস্তুতি করতে। আজকে জলখাবারে বানাচ্ছি পরোটা আর বেগুন ভাজা। এই যে বেগুনটাকে আমি ধুয়ে নিয়েছি, এবার গোল গোল করে কেটে নিচ্ছি। এবার এর মধ্যে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। অনেকেই লঙ্কার গুঁড়ো দেয়, তবে আমি দিই না, খুব একটা ঝাল খেতে আমার ভালো লাগে না। কড়াইটা গরম হয়ে গিয়েছে, এবার সর্ষের তেল দিয়ে বেগুনগুলো ভেজে নেব। এই যে বেগুনগুলো পরপর আমি দিয়ে দিচ্ছি, আর এটাকে না অল্প দিয়েই আমি পাল্টে দিই, যাতে দুই পাশটাতে তেলটা ভালো করে লেগে যায়। তারপরে ঢাকা দিয়ে দেব। এক পাশে বেগুনটা ভাজা হতে থাক, আরেক পাশে আমি পরোটাটা ভেজে নিচ্ছি। পরোটাটা আমি সাদা তেল দিয়েই ভাজছি। আমার জানেন এই 3 কোনা পরোটা খেতে খুব ভালো লাগে। ছোটোর থেকেই আমরা 3 কোনা পরোটা খেয়েই আসছি। পরোটা মানেই আমরা জানতাম যে 3 কোনাভাবেই বেলতে হয়, তাই আর কি আমিও পরোটা বানালে 3 কোনাই বানাই। গোল পরোটা হলে মনে হয় যেন রুটির মধ্যে তেল দেওয়া আছে, তাই আর কি পরোটা বানালে গোলভাবে বানাই না, 3 কোনাভাবেই বানাই। এদিকে আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমার বেগুনগুলো প্রায় ভাজা হয়ে গিয়েছে। আরেক পিঠটা আমি পাল্টে দিয়েছি, আর এপাশে দেখুন আমার পরোটাও হয়ে গিয়েছে। একটুখানি করে খেজুর গুড় দিয়ে দিচ্ছি। এই খেজুর গুড়টা আমার মামার বাড়ির। আমার মামা বাড়ি তো বাঁকুড়া, আপনারা অনেকেই জানেন। তো সেখানে খুবই অথেন্টিক অরিজিনাল খেজুর গুড় পাওয়া যায়। সেটা মামা অনেকটাই দিয়েছিল, তবে অতটা আমি নিয়ে আসিনি, যেহেতু আমার অনেক লাগেজ ছিল। আমি ছোট্ট ঘিয়ের ডিবেতে করে অল্প করে নিয়ে এসেছি। বাকিটা আমি শ্বশুরবাড়িতেই ছেড়ে দিয়েছি, তাই অল্প রয়েছে তো আমার কাছে খুবই মূল্যবান, তাই আর কি অল্প করেই আমি খরচ করি। এখন আমরা দুজনে বেরিয়ে পড়েছি, কিছু কাজ রয়েছে, জলখাবার খেয়েই বেরিয়েছি। এগুলো আজকে না করলে আবার শানুরা চলে এলে হবে না, তাই আর কি দুজনেই বেরিয়ে পড়েছি। আর দেখুন আজকের ওয়েদারটা না ভীষণ মেঘলা করে রয়েছে। অবশ্যই এখানের ওয়েদার এরমই থাকে, কখনো মেঘলা আবার কখনো রৌদ্র। এখানে গরম আপনি খুব একটা বুঝতে পারবেন না, তাই আর কি এখানের ওয়েদারটা সত্যি কথা বলতে ভীষণ ভালো লাগে। এই যে দেখুন শানু আর অনুভব চলে এসছে। ওদের আসার ভিডিও আমি আর করিনি, আর ওরা এসে একটু ফ্রেশ ট্রেশ হয়ে বলছিল চলো সবাই মিলে যাই, এখানে ফুচকা খেয়ে আসি, আর এর সামনের দোকান বাজারগুলো একটু ঘুরে আসি। আমরা এখন যাচ্ছি একটু বেড়াতে। এই রাস্তাটা নিশ্চয়ই আপনাদের চেনা, এটা হচ্ছে টিসি পাল্লা। এরই রাইট সাইডে চলে যাবেন সোজাসুজি আওলাহাল্লি, মেডাহাল্লি। আর এই যে লেফট সাইডে গেলে এই পাশেই আছে মোনার এটা। এই যে এই রাস্তা দিয়ে যাচ্ছি, এটা তো আপনারা চেনেন, এটা হচ্ছে টিসি পাল্লা। একটা ইউটিউবওয়ালা ছেলে আছে, খুব ভালো ফুচকা বানায়, ওর কাছেই যাচ্ছি। আর আপনারা তো দেখলেনই যে শানু আর অনুভব এসছে, ওদের আবার পরীক্ষা রয়েছে।
এই যে আমরা এখন চলে এসেছি এই দাদার কাছে ফুচকা খেতে, আর এই সামনেই আছে, এটা হচ্ছে জাসপুর, এটা হচ্ছে একটা কেকের দোকান, আর এটা টিসু পার্লার সিগন্যাল, বুঝতে পারছেন। এই যে এরা এখন খাচ্ছে, আমি পরে খাবো। একটা অনলাইনে মাইকা নিয়েছি, সেটাই টেস্টিং এর জন্য জানো নিয়ে কেমন এসেছি। লাগছে ফুচকা? ঠিকই আছে, এখানটা টেস্ট ভালো। এখানে জানেন সবাই ভালো ফুচকা বানাতে পারে না, তাই আর কি অনুভব এখানে এসে কোথায় ফুচকা খেয়েছিল, দিয়ে এসে বলছিল দিদি এখানে ভালো ফুচকা বানায় না। তাই আর কি ওদেরকে নিয়ে এসেছিলাম এই ছেলেটার কাছে ফুচকা খাওয়াতে, দিয়ে ওদের দুজনেরই খেয়ে ভীষণ ভালো লেগেছে। আর এই যে এবার আমরা ফুচকা খেয়ে চলে এসেছি এই স্টার বাজার বা মোনার্ক অ্যাকোয়া অ্যাপার্টমেন্টের এখানটা। আর শানু জুডিও ঢুকবি? যাবো আজকে, অফার বললো না জিজু আছে, একবার দেখে হ্যাঁ, তো জিজু তো বললো যে আজকে অফার আছে, মোবাইলে মেসেজ এসেছিল। মানু জামা কাপড় বাজার করতে খুব ভালোবাসে, আর জুডিও জামা কাপড় ওর ভীষণই ভালো লাগে, তাই আর কি আমরা জুডিও যাচ্ছি। অনুভব আর তো জিজু কোথায় গেল? আগে আগে গেছে ওরা, আগে গেছে। এখন আমরা যাচ্ছি জুডিও। এখানে স্টক খুব সুন্দর, খুব ভালো কালেকশন রয়েছে এই জুডিওতে। কিছু পছন্দ হলো তোর? না এই তো দেখতে শুরু করছি, এখনো চোখে লাগার মতো কিছু হয়। আর কতগুলো টপ দেখবো, আমাদের এখানে টপ বড় মুশকিল হয়ে গেছে, পাওয়া যাচ্ছে না। দেখ এখানে তো ভালোই কালেকশন। এইগুলো কি সেল দিয়েছে? আর কি এক্সপেক্ট করো? লাইট জানিল ওটা দুটো নিন, একটা আমি নিব না, এটা দিয়ে একবার করে দাও। অনুভব কি এই প্যান্ট গুলো ট্রাই করবে নাকি? ট্রায়াল দেবে না? অনুভবের দুটো জামা পছন্দ হয়েছে আর ও ট্রায়ালও দিল, বেশ ভালো লাগছিল। ও দুটো জামা নিয়েছে আর শানুও কয়েকটা টপ নিয়েছে। তবে আমরা কিছু বাজার করিনি, এবার বাড়ি ফিরে এসেছি। আর এই যে এইদিকে শানু দুটো পিৎজা অর্ডার দিয়েছে। ও বলল তোমাকে আর রান্না করতে হবে না, এটাই আমরা ডিনার করে নেব। এটা মনে হয় পনির তোমাদের। আচ্ছা, এটা আমাদের ভেজ পনিরের। এটা দিই যতই আনি। এই যে বসে পড়েছে। না না এই ও টিস্যু কেমন টেস্ট? দাও।
এটার কি নাম চিকেনের? এটা চিকেন পিৎজা। এই পিৎজাগুলো শানু অর্ডার দিয়েছিল, আর এগুলো কোরিয়ান স্টাইলের পিৎজা, তবে একটু আচারি টেস্ট ছিল, একটুখানি টকটা বেশি লাগছিল। তাছাড়া পিৎজাগুলো ভীষণই টেস্টি ছিল। 2 রকমের পিৎজা অর্ডার দেওয়া হয়েছিল, একটা চিকেন আর একটা পনির। পনিরটা আমাদের জন্য, যেহেতু আজকে আমরা নিরামিষ খাই বলে ওকে মানা করলাম যে দিস না, তাও শুনলো না কথা। নিরামিষ পনিরেরটা খেতে পারো। হ্যাঁ পনির টিক্কা, पनीर टिक्का टैंजी बाबा কি বলবে? অনুচ্ছেদ টাইমিংটা বাড়বে। বাবা রে, এটা কি এক্সট্রা চিজই আছে? ওরে কোরিয়ান কোরিয়ান টানো টানো ওইভাবে টানো। কোরিয়ান চিজ, এটা কোরিয়া থেকে এসেছে চিজটা। তোরা টেস্ট করবি না? খাই আগে বলে কেমন হয়েছে। ভিডিওটা তাহলে আজকে এখানেই শেষ করছি। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন, আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার একটি নতুন ব্লগে দেখা হবে। নমস্কার।